আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে দেখে নিন এই ড্রেসটি আপনারা কিভাবে তৈরি করবেন। তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 ভাঁজে কাপড়। এখানে 2 ভাঁজে কাপড় নেওয়া আছে। এবার এটির লম্বা নিয়েছি আমি 8.5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 8.5 ইঞ্চি। এবার এটিকে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিব এবং এর মাঝ বরাবর আবার আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো এইভাবে সমান সমান করে ভাঁজ দিয়ে নিতে হবে। তো ভাঁজ দিয়ে নেওয়ার পর এই কোণা থেকে ধরে আমি 2 ইঞ্চিতে একটি মার্ক করে দিব। তো এই পাশে ঘুরিয়ে মার্ক করে দিব, এদিকেও মার্ক করে একটি রাউন্ড শেপ এঁকে নেব এবং তারপর এই কোণা থেকে ধরে আবার 4 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিব। তো এভাবে রাউন্ড শেপ হয়ে যাবে। তো রাউন্ড করে নেওয়ার পর আমি এখন এটি কেটে নিব। তো কেটে নেওয়া হয়ে যাচ্ছে আমার। এটি দিয়ে আমি গলার অংশ তৈরি করব। দেখুন এখানে 2 পার্ট আছে। তো এই মাঝ বরাবর আমি কেটে দিব। 2 ভাগ হয়ে গিয়েছে। এখানে আমি একটি কাপড় একটু সেলাই করে নিয়েছিলাম, সেটি লাগিয়ে দিব যাতে বাটন লাগানো যায়। সেই জন্য পিছনে আমি এই সিস্টেম করে নিয়েছি। তো তারপর ওইটা সহ আমি এভাবে সেলাই করে দিব চতুর্পাশে। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি সাইড দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে আমার উল্টিয়ে নিতে সুবিধা হয়। তো এবার আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে সাইড দিয়ে একটু কোনা ভেঙে নিতে হবে। এভাবে নখ দিয়ে ভেঙে নিতে হবে। এখানে আমি প্রিন্টের একটি কাপড় নিয়ে নিয়েছি। এটির লম্বা হচ্ছে 3.5 ইঞ্চি এবং চওড়া এখানে চওড়াটা দেওয়া আছে 34 ইঞ্চি। তো এটিকে আমি উল্টো দিকে এভাবে মুড়িয়ে একটি সেলাই দেব এবং অপর পাশেও আমি একইভাবে মুড়িয়ে আরেকটি সেলাই দিয়ে নেব এবং নিচের দিকে ভেঙে সেলাই করে দেব। এভাবে পুরোটা সেলাই করে দেব নিচের দিকে এবং উপরের পাশে আমি কুচি দিয়ে নেব। এভাবে করে সম্পূর্ণটাতে কুচি দিয়ে নেব। তো দেখুন এখানে আমার কুচি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গলার অংশের সাথে এটি লাগাবো। আমি মাঝখান বরাবর ভাঁজ দিয়ে আগে গলার অংশটি সেট করে নিচ্ছি। তো এভাবে সমান সমান করে ভাঁজ দিতে হবে, সামনে পিছনে যেন সমান হয়। এখন এখান থেকে ধরে 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে দিব এবং এই পাশ থেকে ধরেও 2.5 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিচ্ছি। তো এরপর এইভাবে এটি বিছিয়ে কাপড়ের উল্টো সাইড এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। মার্ক অনুযায়ী এই পর্যন্ত মাপ দিয়ে সেলাই করে নিব। উল্টো সাইডে এইভাবে ধরে সেলাই নিয়েছি আমি। দেখুন এরকম হয়েছে। তো সেলাই করা নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আমি এখানে যে কাপড়টি নিয়েছি এটি লম্বা হচ্ছে 10 ইঞ্চি এবং চওড়ার দিকে এখানে কাপড় আছে 16 ইঞ্চি। এখানে 2 ভাঁজে কাপড় আমি আরেকটি মাঝখানে ভাঁজ দিয়ে দিলাম। মোট 4 ভাঁজ কাপড় হয়ে গেল। এখানে 4 ভাঁজ মোট হয়ে গিয়েছে। এবার আমি হাতার অংশ কেটে নেব। 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম এবং নিচের দিকেও 2.5 ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিলাম। এভাবে হাতার শেপটি এঁকে নিলাম। এখানে 1/2 ইঞ্চিতে ডাউন করে দিয়ে এভাবে এঁকে নিয়েছি এবং কেটে নেব আমি এখন। তো এইভাবে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এবং হাতার অংশে আমি আড়াআড়িভাবে কাপড় কেটে পাইপিং লাগিয়ে দিব। তো আমি সেলাই করে নিয়েছি। এবার এভাবে ছোট ছোট করে কেটে উল্টিয়ে আবার এভাবে মুড়িয়ে পাইপিং দিয়ে নিব। দেখুন আমার পাইপিং দেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি এই পাশে কুচি দিয়ে নিব। আমি কুচি দিয়ে নিয়েছি।
এবার গলার যে অংশটা আছে আবার আমি গলার মাপটা নিয়ে নিব। এখানে 2.5 ইঞ্চিতে আবার মার্ক করে নিব এবং এই পাশেও 2.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিব এবং পিছন সাইডেও আমি আবার 2.5 ইঞ্চিতে মার্ক করব। এই পাশেও মার্ক করে দিব। এবার আমি গলার অংশটা বসিয়ে দিব। মার্ক অনুযায়ী জামা উল্টো দিকে ধরে এইভাবে সেলাই করে নিব এবং পিছনের অংশেও আমি একইভাবেই সেলাই করে নিব। মার্ক অনুযায়ী আমি উল্টো সাইডে ধরে সেলাইটি করে নিব। দেখুন এভাবে ধরে সেলাইটি করে নিতে হবে। তো আমি এই পাশে ধরে সেলাইটি করে নিয়েছি। তো এইবার আমি নিচের যে পাইপিনের কাপড় সেটি কাটবো। এখানে 2 ভাঁজে কাপড় আছে। তো এটি লম্বা 2.5 ইঞ্চি এবং এখানে চওড়া নিয়ে নিয়েছি 39 ইঞ্চি। এবার এটির এই সাইডে মুড়িয়ে সেলাই করে দিব এবং অপর পাশেও মুড়িয়ে সেলাই করে এভাবে কুচি দিয়ে নিব। তো দেখুন আমি এভাবে কুচি দিয়ে নিয়েছি। এটি এখন আমি নিচের অংশের সাথে সেলাই করে দিব। কাপড়টি উল্টিয়ে এইভাবে সেলাই করে নিব। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে দুই পাশেই। আমি জামাটি উল্টিয়ে হাতা থেকে ধরে এই বরাবর সেলাই করে দিব এবং এই থেকে ধরে এই বরাবর সেলাই করে নিব। তো আমার সেলাই করা নেওয়া হয়ে গিয়েছে। দেখুন জামাটি কত সুন্দর হয়েছে। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এইভাবে জামা তৈরি করে নিতে পারেন। দেখুন হাতাটিও কত সুন্দর হয়েছে এবং জামার পিছন পাটে সম্পূর্ণটাতে ঝুল দিয়ে দিয়েছি এবং এখানে একটি আমি কাপড় দিয়ে মুড়িয়ে বোতাম লাগিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।